গুড মর্নিং ফ্রেন্ডস, আমি তনিমা আমার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। প্রত্যেক দিনের মতো ভোরবেলা তো ঘুম থেকে উঠে আগে বাইরেটা দেখি আকাশের অবস্থাটা কীরকম আছে। আজকে মনে হচ্ছে আকাশটা বেশ ভালো, ঝলমলে রোদ উঠবে সেরকমই মনে হচ্ছে। এখন ওই 4:40 বাজে। বাইরেটা এক ঝলক দেখি রান্নাটা বসিয়ে দিতে হয়, জামাকাপড় ছেড়ে জামাকাপড়টা ছেড়ে গ্যাসটা মুছে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে পেঁপে আলুর এই তরকারিটা করছি, এদিকে ভাত ফুটে গেছে, চাও হয়ে গেছে। পেঁপে আলু তরকারিটা মেয়ে বরমশাই খুব খেতে পছন্দ করে, ওদের রুটির সাথে দেবো এবং সোনাইকে ভাতের সাথে খাইয়ে পাঠাবো, আর দুপুরে ভাতের সাথেই থাকবে। তো এদিকে করছি আলু পটলের রসটা। এখানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, তার সাথে একটা শুকনো লঙ্কা। আলু পটলগুলো ভালো করে একটু তেলে ভেজে তারপরে কষা কষা হয়ে গেলে তারপরে এর মধ্যে মশলা দেবো। মশলা বলতে ওই হলুদ, নুন আর জিরে গুঁড়ো এইটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে এই যে সবে মশলাটা দিয়েছি, হলুদ, জিরে গুঁড়ো আর নুন। এরপরে ভালো করে কষাবো, এটা কষিয়ে ভাজা ভাজা মতো হয়ে গেলে তারপরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এই তরকারিটা আমরা সবাই খেতে ভীষণ পছন্দ করি। এটা রুটির সাথে এবং ভাতের সাথে নিরামিষভাবেও খেতে পারো, ভীষণ সুন্দর। তো সকালে আমি নিরামিষই রান্না করছি, এখন মাছ টাছ কোনো কিছুই হবে না, মাছ ডিম কিছুই হবে না। এই যে পুরো নিরামিষ সব কিছু রান্না। আর মেয়ের যেহেতু পরীক্ষা হচ্ছে, তো এখন তো ডিম তো করছি না, মানে সকালে তো একদমই নয়। তো যাই হোক, ওদিকে জল পরিমাণ মতো দিয়ে চাপা দিয়ে দিলাম। আর এখন আকাশটা এরকম। পেঁপে আলুর তরকারিটাও হয়ে গেছে প্রায়। তো দেখো এই যে এবার একটু ভালো করে হচ্ছে হাতা দিয়ে একটু মানে সবজিগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি। আর মাখা মাখা হয়তো ভীষণ পছন্দ করে সোনাই। এই যে দেখো বাটির মধ্যে ঢেলে দিলাম। এখন আর ঢাকা চাপা দেবো না, তরকারিগুলো একটু ঠান্ডা হোক, কারণ সব টিফিন বক্স করে ভরবো। এদিকে আলু পটলের রসাটাও তো চাপা দেওয়া ছিল, হয়েই গেছে প্রায়। একটু গরম মশলা দিয়ে দেবো, আর কয়েকটা কাঁকরোল ভাজা করছি, বড়মশাইকে ভাতের সাথে দেবো। এখানে মেয়ের তরকারি পত্র ভাত নিয়ে চলে এসেছি, ওকে জামা কাপড়টা পরতে বলেছিলাম। তো এখন মেয়েকে খাইয়ে দিয়েছি, টিফিনেও গুছিয়ে দিলাম। এদিকে দেখো এই যে আজকের মেয়েকে টিফিনে দিয়েছি রুটি, তার সাথে পেঁপে আলুর ওই তরকারিটা দিয়েছি, আর কয়েক টুকরো শসা আর একটু কাঁঠাল দিয়েছি। এটাই হচ্ছে মেয়ের আজকে স্কুলে নিয়ে যাবে টিফিন বক্সে। তো বড়মশাইকেও দিয়েছি তাই। তো বড়মশাইকে রুটি, তরকারি, শসা দিয়েছি, কাঁঠাল দিয়েছি। এদিকে দেখো দুজনেই রেডি, বড়মশাইয়ের চাও খাওয়া হয়ে গেছে, মেয়ের রুমালটা আমি গুছিয়ে দিলাম। আর এখন ঠাকুর প্রণাম করে এবার বেরোবে, আমি নিচে এগোতে যাবো আর কি। যেহেতু একটা তো মানে যুদ্ধ এতক্ষণ পর্যন্ত হলো, এরপরে বাড়ির সমস্ত কিছু কাজকর্ম বাকি যেগুলো পড়ে আছে সেগুলো করব। তো তার আগে নিচে দিয়ে এসে একটু ভালোভাবে বসলাম। তো ঠাকুর ঘরটা মুছে নিয়েছি, রান্নাঘরের সামনেটা মুছে নিয়েছি, একটু বসলাম। এখন একটু চা বিস্কিট খাও, খেয়ে তারপরে এনার্জি নিয়ে বাকি কাজটুকু বেশিক্ষণ বসলে আর হবে না। চলো ঘর তো মুছে নিই। তো ঘরের মধ্যে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, এখন এই যে মুছে নিচ্ছি। আর আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। বাই বাই।